খালেদা জিয়া, তারেক রহমানের যাই ঘটুক, ডক্টর ইউনূস বসে নাই, নীরবে নিবৃতে তিনি ইতিহাসের মাইল ফলক অতিক্রম করছেন, একের পর এক চমক সৃষ্টি করছেন। এর আগে ৭১ বছরের ইতিহাসে কোনো সরকার যেটা পারেনি ইউনূস সরকার করে দেখিয়েছে। কমপ্লিটলি বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করে দেখিয়েছে, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, দর্শক আরেকটা ঘটনা ঘটিয়েছেন এখন যেটা আলোচনা করব, যেটা ২৫০ বছরের ইতিহাস ব্রেক। ২৫০ বছরে কোন সরকার যেটা পারেনি ইউনূস সরকার করেছে। এর ফলে বাংলাদেশের স্ট্রাকচার, কাঠামো চেঞ্জ হয়ে যাবে। বাংলাদেশের অন্যতম সমস্যা পুলিশ। পুলিশ মানে বাটপার, পুলিশ মানে দুর্নীতিবাজ। খুব কম পুলিশ আছে সৎ, আর সৎ থাকলেও কাঠামোটাই হচ্ছে একটা অসৎ কাঠামো, যার ফলে ওই সৎ পুলিশ আসলে সৎভাবে জনগণকে সেবা দিতে পারেন না। হয়তোবা তার ক্লিয়ারেন্সটা দিতে পারেন, কিন্তু আসল জায়গায় যে ঘুষে আটকে পড়তে হবে। আপনি কোর্ট থেকে ওয়ারেন্ট এনেছেন একজন অপরাধীকে ধরবে, সেজন্য আপনার টাকা দেওয়া লাগে, ঘুষ টুস সব চলছে। পুলিশ বা থানা এইটা যে কতটা খারাপ জগৎ এটা সবাই জানেন। এজন্য ভদ্র ঘরের মেয়েদের পুলিশের কাছে বিয়ে দিতে চায় না, অথচ পুলিশের মধ্যে অনেক ভালো ছেলে আছে। আমার পরিচিত অনেক পুলিশ অফিসার আছে, তারা পিওরলি সৎ, কিন্তু ওই যে সে সৎ হলেও কিছু করার নাই। আমার পরিচিত বেশ কয়েকজন ডিআইজি আছে যারা অত্যন্ত সৎ, কিন্তু ডিআইজি তো আসামি ধরতে যায় না, সে তো আর তদন্তও করে না, সে তো আর জনগণের সাথে সরাসরি কানেক্টেড না। জনগণের সাথে কানেক্টেড ওসি, এসআই। তার ওসি এসআই তো বাটপার, ঘুষখোর, ঘুষ ছাড়া কিচ্ছু করে না। এখনো অধিকাংশ পুলিশ ঘুষ খায়, টাকা পয়সা ছাড়া থানায় কোনো কাজ। আপনি কোর্টে একটা মামলা করেছেন, কোর্ট মামলাটা তদন্ত দিয়েছে, সেই তদন্ত সঠিক তদন্ত হোক, আর আপনি প্রভাবিত করতে চান, যাই করতে চান, পয়সা ছাড়া কিছু হবে না। আর প্রতিপক্ষ যদি সেই তদন্ত কর্মকর্তা আইউকে পয়সা দিতে পারে তাহলে ম্যানেজ, তাহলে সে বলবে যে না, কোনো প্রমাণ পাওয়া যায়নি। অহরহ না, 99% বা 100% জায়গায় এটাই হচ্ছে বাস্তবতা। এটা 99%-এরও বেশি, হয়তো বা 1000-কে একজন পেতে পারেন যে না সৎ, যে ভাই এখানে যেটা অরিজিনাল সেটা করব, কোনো পক্ষের কোনো টাকা পয়সা, কারো ফোন, এটা আমি মানি না। 1000-কে একজন পেতে পারেন, তবে 1000-কে একজন হলো আছে, এটা হচ্ছে বিষয়। তা বাংলাদেশের সমস্যার অন্যতম সমাধান হচ্ছে পুলিশ। এজন্য যারা ফেসিবাদ কায়েম করেছে তারা পুলিশকে ব্যবহার করেছে, ভোট চুরি করেছে, পুলিশকে ব্যবহার করেছে, এবং পুলিশকে সবসময় প্রতিপক্ষ দমনে ব্যবহার করেছে। পুলিশ যেখানে জনগণের আস্থার প্রতীক হওয়ার কথা, তারা সেটা পারেনি। এটা কোনো সমাধানের লক্ষ্য আমরা দেখিনি। এই জন্য পুলিশ ডলারটা যে খেয়েছে, কেন ডলারটা খেয়েছে? পুলিশ যে মাইটটা খেয়েছে, ঝুলিয়ে রেখেছে তাদেরকে মেরে, কেন? তাদের এই কারণে, এই নোংরামির কারণে। এখন এটা তো আর এমনি এমনি হয়নি, যুগ যুগ ধরে চলে আসছে। বিএনপির আমলও সেম, বিএনপি পুলিশ দিয়ে আওয়ামী লীগ পেটাতো, আওয়ামী লীগ পুলিশ দিয়ে বিএনপি পেটাতো। তো এটার একটা সমাধান দরকার। তো ২৫০ বছরে যে উদ্যোগ কেউ নিতে পারেনি, সেই ২৫০ বছর আগের একটা উদ্যোগ ছিল, পুলিশ কমিশন গঠন করা হয়েছিল। ২৫০ বছর পর প্রফেসর ইউনূস সরকার পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন করে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এটা অনেক পর করছে। এখন এই আলোচনাটা আবার সাধারণ মানুষ ওইভাবে বুঝে নাই। বিশেষ করে এই পুলিশ, যেমন সরকারের কিছু কিছু চমকপ্রদ সিদ্ধান্ত কোনো গণমাধ্যমে আসলেই ভাইরাল, হাজার হাজার লাইক, কমেন্ট, শেয়ার। কিন্তু ৫ সদস্যের পুলিশ কমিশন গঠনে অধ্যাদেশ অনুমোদন করেছে ইউনূস সরকার, এটা কোনো শেয়ারও নাই, লাইক কমেন্টও কিছু নেই, অল্প কিছু। মানে জনগণ এটা তাৎপর্য বোঝে নাই। বাংলাদেশের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা তাৎপর্যপূর্ণ ঘটনা। এই যে পুলিশকে নিয়ে যত সমস্যা দেখছেন, এটা সমাধান করার মতো একটা ঘটনা। এই কমিশন নানান বিষয়ে রিপোর্ট দিবে, পুলিশের জবাবদিহিতা তৈরি হবে, দুর্নীতি থাকবে না। এই যে উদ্দেশ্যে এই কমিশন গঠন করা হয়েছে, এবং এই ধরনের কমিশনের সফলতা আসে, ইতিহাস এটাই বলে। একটা পর্যায়ে দেখবেন যে বাংলাদেশ পুলিশ হবে সেই ফ্রান্স, ইউরোপ, আমেরিকার মতো, যে কোনো দল বা কোনো মানুষকে চেনে না, চেনে অপরাধীকে এবং মানুষের সেবাকে চেনে। এবং পুলিশের চাকরির প্রতি আলাদা কোনো আগ্রহ থাকবে না, যে পুলিশে চাকরি করলে ঘুষ খেয়ে বড়লোক হয়ে যাবে, এরকম কিচ্ছু না। আপনি বড়লোক হতে পারবেন অন্য 10টা চাকরির মতোই।
বরং এটা একটা কষ্টের চাকরি, যে কোনো সময় আপনার মাঠে নামা লাগে, আসামি ধরতে নদীর মধ্যে লাফ দেওয়া লাগে, এই জন্য অনেকে করতে চাইবে না। কিন্তু এখন আবার অনেকে করতে চায় যে এটা করলে তো অল্পের মধ্যে ধনী হয়ে যাবে, ঘুষ খাওয়া যায়। তো এক কথায় যদি বলি, বাংলাদেশের ইতিহাসে তো দূরের কথা, ব্রিটিশ পিরিয়ডে, পাকিস্তান পিরিয়ডেও, সেই 175 বছর আগে, তারপরে আর পুলিশের এই সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। চলছে চলছে চলছে, দলীয়করণ, যে সরকার আসে ওই সরকারের আজ্ঞাবহ পুলিশ। কিন্তু ইউনূস এবার এমন উদ্যোগ নিয়েছে যে পুলিশ হবে পেশাদার পুলিশ, ক্ষমতায় যা আসবে যাবে, পরিবর্তন হবে, কিন্তু পুলিশ পুলিশের মধ্যে থাকবে, ইউরোপ আমেরিকার মতো পুলিশ। এমনকি সৌদি আরবের পুলিশ, মধ্যপ্রাচ্যের পুলিশ, কাতারের পুলিশ, দেখেন কত সুন্দর পুলিশ। তাদেরকে নিয়ে কোনো বিতর্ক আছে? রাজনৈতিকভাবে তাদেরকে ব্যবহার করা হয়? হয় না। এই পুলিশ কমিশন গঠনের মাধ্যমে আরো যেসব বিষয় আসবে বা যে উদ্দেশ্যে গঠন করা হয়েছে, পুলিশকে যেভাবে সংস্কার করা হবে বা পুলিশকে যেভাবে স্বাধীন করা হবে, যে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকবে তা না, তারা নিজেরা স্বাধীন থাকবে, জুডিশিয়ারি স্বাধীন, পুলিশও স্বাধীন। যদিও পুলিশের সাথে সরকারের সমন্বয়টা বেশি থাকবে, অ্যাবসলিউট স্বাধীন না। কিন্তু ওই যে সরকারের কথায় না হইলে বদলি করে দিব, অমুক তমুক, না, এটা চলবে না, পুলিশ পুলিশের মতো করবে। তো এতে সমস্যার সিংহভাগ সমাধান হয়ে যাবে। যদিও চূড়ান্ত সমাধানের জন্য পুলিশকে সত্যিকার অর্থে জনগণের পুলিশ বানানোর ক্ষেত্রে অনেক করণীয় আছে, তাতে সময় লাগবে, কিন্তু মৌলিক কাঠামোগত সমস্যার সমাধানটা হয়ে যাবে এই কমিশন গঠনের মধ্য দিয়ে। 5 সদস্য বিশিষ্ট পুলিশ কমিশন গঠন করার জন্য একটি অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। কমিশনের প্রধান থাকবেন সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। গত বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় পুলিশ কমিশন অধ্যাদেশ 2025-এর সংশোধনী প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ইতিহাসের আসলে নাম লিখিয়ে রাখছেন তার নিজের। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তথ্য জানান। অত্যন্ত পাওয়ারফুল উপদেষ্টা। তিনি বলেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ছাড়াও কমিশনে থাকবেন অবসরপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে কাজ করেছেন প্রথম গ্রেডের নিচে নয় এমন একজন সরকারি কর্মকর্তা, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যিনি কর্মরত বা অবসরপ্রাপ্ত হতে পারেন, এবং মানবাধিকার সুশাসনের বিষয়ে কমপক্ষে 15 বছর কাজ করেছেন এমন অভিজ্ঞ একজন। পুলিশ আর মানবাধিকার লঙ্ঘন করতে পারবে না, সেই সুপারিশগুলো আসবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি, আপনারা দেখবেন। এমনকি কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হলেও বেধড়ক লাঠিচার্জ করতে পারবে না, নিয়ন্ত্রিত ভাবে, এমন ভাবে লাঠিচার্জ করতে হবে যে পরিবেশ নিয়ন্ত্রণ হয় এবং কারো উপর ভয়ানক আঘাতও না আসে। আমেরিকা যেটা দেখেন, নিউ ইয়র্কে বিভিন্ন জায়গায় মাঝে মাঝে ঝামেলা হয় না, পুলিশে আপনাকে জাপটে ধরে অথবা চেপে ধরে, কিন্তু আপনাকে এমন ভাবে আঘাত করে না, যে মানে পিটায় না, বেধড়ক ভাবে মানবাধিকার পুরোপুরি ভাবে রক্ষা করে তারা। তো সত্যিকার অর্থেই এই পুলিশ কমিশন গঠন 175 বছর পর, এটা ইতিহাসের একটা নতুন মাইলফলক।